হ্যালো মুভি লাভার্সরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আর একটা মুভি নিয়ে আসলাম। মুভিটা আসলে সেই হতে চলেছে ওই কিরে মধু মধু রসমালাই। অনেক হয়েছে মজা, চলো এবার মুভিটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের মুভি শুরুতে দেখানো হয় একটি ছেলেকে, যে কিনা একটি অন্ধকার লিফটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই অন্ধকার লিফটের ভিতর দিয়ে যেতে যেতে সে তো অনেকটা ভয়ে ঘাবড়াতে লাগে। তারপরে হঠাৎ করে সে যখন ওই লিফটের ভিতর দিয়ে একটা স্থানে পৌঁছে যায়, তখনই তার মনের ভিতর অনেকটা ভয় কাজ করে যে এটা আবার কোন জায়গায় চলে আসলাম। তখনই সে একটি উপর দিকে ঝালি দেখতে পায়, যেটার উপর দিকে অনেকগুলো কয়েদি ছিল। এখান থেকে গার্লি নামের একটি ছেলে নিচে চলে আসে আর ওকে ওখান থেকে উঠিয়ে উপরে এনে ফেলে। আর ওইখান থেকে বেচারা বের হয়ে আসার পর তো একদম ছুটে দৌড়াতে লাগে। সে মনে করে এটা আবার কোথায় চলে আসে, এভাবেই সে দৌড়াতে দৌড়াতে আসে, উপর হয়ে পড়ে যায়। তখনই দেখে চারদিক দিয়ে তাকে ঘিরে রাখা হয়েছে দেয়াল দিয়ে। ও ভাই রে। আর তারপর ওইখান থেকে তাকে এনে আটকে দেওয়া হয়, যেখানে আলদি নামে একটা ছেলে এসে তাকে আটকে দেয়। আর আলদি তাকে কিছু প্রশ্ন করে, কিন্তু সে বলে যে আমার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই, কারণ আমার কিছুই মনে নেই। আসলে এই জায়গাটায় যতগুলো মানুষ আছে তারা সবাই তাদের নিজেদের নাম ছাড়া আর কিছুই মনে নেই। আর এই ছেলের নামটি সে এখানে আসার 3 দিন পর মনে পড়েছে। আর তারপর সে বলে যে আমি আর দ্বিতীয়বার ভাগার চেষ্টা করবো না। তখন এলদি ওকে ওইখান থেকে বের করে আনে। আর ওইখান থেকে ওকে বের করে এনে তারা দুইজন মিলে একটি ট্যুরে যায়। আর তাকে ওইখানে গিয়ে বলে যে এইখানে যতগুলো লোক আছে সকলে এইখানে অনেক দিন হয়ে গেছে কাজ করে। আর ওকে এটাও বলে যে এইখানকার যার যার নিজেদের কাজ তার নিজেদেরই করতে হয়। এটা কি তার বাড়ি বানানো এবং কি তার খাওয়ার গোছানো সমস্ত কিছু। আর তখন তাকে সে এটা বলে যে আমি যখন আমার কোনো কিছু প্রয়োজন হয় তখন অর্ডার করার পরে এই বক্সে করে চলে আসে, এবং কি সেই বক্সের মধ্যে একটা ছেলেও আসে, যেরকমটা তোমাকেও পাঠানো হয়েছে। এটা ওরা কেন করে এটা আমি তো নিজেও জানি না। আর তারপর ছেলেটির নজর গিয়ে পড়ে এই দেয়ালটার উপরে। তখন আলদি ওকে বলে যে এখানে 3টি নিয়ম আছে। ওই 3টি নিয়ম হচ্ছে নিজের কাজ নিজে করা, আর কারো কোনো ক্ষতি না করা, আর ওই দেয়ালের কাছে তো ভুলেও না যাওয়া। আর আলদি ওইখান থেকে চলে যাওয়ার পর চ্যাক নামের এই ছেলেটি ওই নতুন ছেলেটির কাছে আসে, যে কিনা ওর সাহায্য করতে চায়। এই নতুন ছেলেটির নজর তো গিয়ে ওই দরজার দিকে পড়ে আছে। সে তো মনে মনে বলে এই দরজার পিছনে কি আছে আমাকে জানতেই হবে। ওইখান থেকে হঠাৎ করে বেন নামের একটা ছেলে আর মিরন নামের একটা ছেলে চলে আসে, যে দুইজন নাকি ওইখান থেকে আসছিল, যেখানে কেন না কেউ যেতে পারে না। তাহলে এরা দুজন কিভাবে গেল সেটাই তার মনে প্রশ্ন জাগে। এখন চেক তাকে এটা বলে যে আসলে এরা দুইজন রানার, আসলে এদের দুইজনের ওই পিছনে কিছু কাজ আছে, তাই তারা দুইজন গিয়েছিল। এই কথাটা শুনে তো নতুন ছেলেটির মনে আরো জেগে ওঠে যে এটার মধ্যে আমিও একদিন যাব। তখন সে ওই দরজাটার আরো কাছে যায় দেখার জন্য। তখন ওইখানে ক্যালি নামে একটা ছেলে এসে ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর এই কারণে নতুন ছেলেটির ভিতরে প্রচন্ড পরিমাণ রাগ হয়ে যায় আর সকলের উপর চিল্লাতে শুরু করে দেয়। আর এই লড়াই করতে করতে ওইখানে দরজাটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তারপরের দিন রাতের বেলায় এরা সবাই আনন্দ করতেছিল নতুন আর একটা ছেলে আসার জন্য। আর তারপরে নিউট নামের এই ছেলেটি ওকে এইটা বলে যে প্রতিদিন ওই দরজার পিছনে গিয়ে এই রানার্স গুলোরা একটা করে নকশা তৈরি করে আসে। গত 3 বছর হয়ে গেল এরা দুইজন এখান থেকে বের হওয়ার রাস্তা তালাশ করতেছে, কিন্তু আজ পর্যন্ত তারা এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে বের করতে পারেনি। আর এদের একটা নিয়ম হচ্ছে রাত হওয়ার আগে এই দরজার পেছন থেকে ফিরে আসতে হবে। তো কিছু করার পরেও ঠিক এই ভুলভুলাইয়াতে আসেই তাদের রাত কাটাতে হয়। যদি কোনো ছেলে ভুল করেও এই দরজার পিছনে রাত হওয়ার আগে না বের হয়ে আসতে পারে তাহলে সে এখানেই মারা যায়। ওইখানে গ্রিভার্স নামের একটা শয়তানও আছে। এই সমস্ত কিছু শুনে নতুন ছেলেটি কোনোভাবে না কোনোভাবে রানার্স হতে চায়। তারপরে সুইট নামের এই ছেলেটি তাকে বলে যে রানার্স হতে হলে তোমাকে এরকম কিছু হতে হবে যেটার কারণে তোমাকে রানার্স বানাবে। এখান থেকে যখনই তারা যাচ্ছিল তখন জ্ঞানী নামের ছেলেটির সাথে ধাক্কা লাগে আর তাদের সাথে প্রচন্ড পরিমাণে মারামারি শুরু হয়ে যায়। আর ওই ছেলেটি নতুন ছেলেটাকে এগুলো বলে যে তুমি এখানে আসো, রেসিং খেলো, আর এই গোল বৃত্ত থেকে যদি একবার যে বের হতে পারবে সেই ঠকে যাবে, আর যে থাকবে সেই জিতে যাবে। এটা বলতে বলতেই সেখানে ম্যাচটি শুরু হয়ে যায়। আর ওখানে গ্যালি এসে তার নিজের অকাত দেখানো শুরু করে দেয়। এইখানে নতুন ছেলেটি তার সকল শক্তি দিয়ে চেষ্টা করতেছিল। আর গ্যালি ছিল প্রচন্ড পরিমাণে ট্যালেন্ট, সে তো এরকম একটা লাথি মেরে তাকে গোল বৃত্ত থেকে বের করে দেয় যে ভাবাও যায়। এই ছেলেটির লাথি খেয়ে এই ছেলেটি যখন ছিটকে পড়ে যায় তখন তার নাম মনে পড়ে যায় থমাস। ওই দিনকে রাত্রেই থমাসের স্বপ্নে এসে কিছু একটা আজীব আজীব ঘটনা দেখায়। কখনো কখনো সে পালাইতেছে, আবার কখনো সে কম্পিউটার চালাইতেছে, আবার কোনো একটা মেয়ে এসে তাকে বলতেছে উইকেবিট গেট। পরের দিন এলবি থমাসকে নিয়ে সেই দেয়ালের কাছে চলে যায়। অনেকগুলো ছেলেদের নাম লেখা আছে। আর তখনই থমাসের চোখ গিয়ে পড়ে একটি কাটা হওয়া নামে। এলবি তাকে এটা বলে যে এই ছেলেটি সেই ছেলে যে আমাদের মাঝে নেই, মানে সে মারা গিয়েছে। আর তারপরে থমাস সেখান থেকে জঙ্গলের ভিতরে যায় কিছু মালামাল আনার জন্য। তখনই সে জঙ্গলের ভিতরে আসে, তখনই দেখতে পায় এখানে অনেকগুলো কঙ্কাল পড়ে আছে। আর তখনই সে বেন নামের একটি ছেলেকে দেখতে পায়, যে ছেলেটি একদমই আজীব ছিল। আর ওই ছেলেটির কাণ্ড দেখে থমাস তো কিছু একটা বুঝতে যায়। আর ঠিক তখনই বেন তার উপরে হামলা করে দেয়। থমাস তখনই তাকে কঙ্কালের একটা মাথা দিয়ে বাড়ি দেয় আর সেখান থেকে কোনোভাবে দৌড়ে পালাতে লাগে। আর পালাতে পালাতে অনেক দূরে চলে যায়। ধাওয়া করতে করতে ধরেই ফেলবে, ঠিক তখনই তার কপাল ভালো মতন বস্তির মধ্যে চলে আসে। বেনকে বাঁচানোর জন্য নিউট এখানে আসে, সেইটার উপরে অনেক
অনেকটা জোরে একটা বাড়ি মেরে দেয়। তারপরে সকলে মিলে বেনকে অনেক ভালোভাবে ধরে রাখে আর সেখানে বেনকে ভালো করে চেক করে। তারপরে বেনের পেট দেখে যেখানে প্রচন্ড পরিমাণে আঘাতে, আসলেই এক ধরনের আজীব কোয়ালিটি। এলবি বেনকে বলে যে থমাস আসলে অনেক রেয়ার কোয়ালিটির ভিতরে আছে আর এই ক্ষতটা আসলে এই দেয়ালের ভিতরে থাকা একটা ভুলভুলাইয়া শয়তানের, যে কিনা ওকে নিজের পা দিয়ে এই ক্ষতটা করেছে। কিন্তু এটা আসলে সূর্যের আলোর মধ্যে যে এরকম ঘটনা ঘটে এটা আসলেই সর্বপ্রথম। তার কারণে বেনকে সকলে মিলে ধরে সেই ভুলভুলাইয়া দেয়ালের ভিতরে জোর জবরদস্তি করে সন্ধ্যাবেলা ঢুকিয়ে দেয়। আর সেদিনই থমাস আবারও সেই স্বপ্ন দেখতে পায়, যে স্বপ্নের মধ্যে একটি মহিলাকে দেখানো হয়। এই স্বপ্নের মধ্যে একটি সুন্দরী মেয়েও আছে যে কিনা এক্সপেরিমেন্ট করার জন্য সমস্ত কিছু নিয়ে বসে আছে। তখনই রাত্রেবেলা থমাস এটা লক্ষ্য করে যে এলবি এই রাত্রেবেলা রানার হওয়া না সত্ত্বেও এই দেওয়ালের ভিতরে যাচ্ছে। ওকে বলে যে আলবি আসলে ওইখানে বেনকে খোঁজার জন্য সে ওইখানে গিয়েছে, এই কারণে যে সে দেখতে চায় বেনকে কোথায় রাখা হয়েছে। এলবি আসলে এই বস্তির সর্বপ্রথম ব্যক্তি যে কিনা এখানে একটা বছর একা একা কাটিয়েছে, তখন ওইখানে কোনো লোকই আনা হয়নি। আর তারপরে সেই দিন সন্ধ্যাবেলায় সকলে মিলে চিন্তা করতে লাগে যে আসলে এলবি আর কি রানাররা এখনো পর্যন্ত সেই দেয়াল থেকে বের হয়ে আসলো না। পরে সকালবেলা তারা সকলে সেই দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে তাদের জন্য। আর তখনই তার নজর গিয়ে মিনুর উপর পড়ে যে কিনা এলবিকে কাঁধে উঠিয়ে নিয়ে আসছিল। তখনই হঠাৎ করেই তারা দুজন যখনই আসতে যাবে এই দেয়ালটি বন্ধ হতে লাগে। এভাবে দরজা বন্ধ হওয়া দেখে সকলে ঘাবড়ে যায়। আর তখনই থমাস তাদেরকে বাঁচানোর জন্য কোনো কিছু না ভেবেই সেই ভুলভুলাইয়ার ভিতরে ঢুকে যায়। ঢোকার সাথে সাথেই সেখানকার দরজাটা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়। আর তখনই তার এলবির উপর গিয়ে নজরটা পড়ে। তখনই সে বুঝে যায় যে এলবিও আসলে সেইভাবে অ্যাট্রাক্টেড হয়ে গেছে, কোনোভাবে মিনুকে একদম বেহুশ করে রেখেছে। কিন্তু থমাস তো কোনোভাবেই এলবিকে বাঁচাতে চায়, যেখানে কিনা ওই শয়তানটি এসে যাবে তার আগে। এলবি তাকে বলে যে এটা কোনোভাবেই সম্ভব নয়, এই দেয়ালের ভিতরে যে কিনা একবার ভুলেও চলে আসে সে আর বেঁচে ফিরতে পারে না। তখনই থমাসের চোখ গিয়ে পড়ে এই দেয়ালের উপর। সঙ্গে সঙ্গে তারা এলবিকে সেই দেয়ালের উপরে টানিয়ে দেয়। তখনই হঠাৎ করে সেখানে একটা শয়তান চলে আসে। শয়তানটি আসলে তাদের অনেকটাই কাছে চলে এসেছিল। ওই শয়তানটাকে দেখা মাত্রই মিনু এখান থেকে ভেগে যায়। কিন্তু থমাস তো হাল ছাড়ার বান্দা নয়, সে ওইখানে পালানোর আগে একদম উপরে টানিয়ে তারপর সে পালা। তখনই ওইখানে সেই শয়তানটা চলে আসে, যার নজর ওই দুইজনের কারো উপরেই পড়ে না। তখনই থমাস এটাও বুঝতে পারে যে এই শয়তানটা আসলে আসল শয়তান নয়, এটা কোনো একজন মানুষ কন্ট্রোল করতেছে, আসলে এটা হচ্ছে একজন রোবট। আর ওই শয়তানটা ওইখান থেকে যাওয়ার সাথে সাথেই থমাস ওইখান থেকে বের হয়ে তার নিজের কাজটা আবার সে বাইরে আসে। আর তখনই তার উপরে কিছু একটা পড়তে লাগে। উপর দিকে তাকিয়ে দেখে সেখানে একটা শয়তান চলে এসেছে, যে কিনা তাকে আক্রমণ করার জন্য তার পিছে পড়ে যায়। আর থমাস তো তার সমস্ত শক্তি লাগিয়ে এখানে সমস্ত জায়গা দিয়ে দৌড়াতে লাগে। থমাস তখন এটা বুঝতে পারে যে এভাবে তো আমি কোনোভাবেই পালাতে পারবো না। তখনই তার মাথার মধ্যে বুদ্ধি চলে আসে আর সে ওই দেয়ালের উপরে ফাল দিয়ে ঝুলে পড়ে। ওর সঙ্গে সঙ্গে সেই শয়তানটাও ওইখানে লাফ মেরে দেয়। আর শয়তানটার ওই ছোট ছোট পায়ের কারণে সেখানে একদম আটকে যায়। থমাসও সেখানে ওইখান থেকে ভাগার জন্য সময়ও পেয়ে যায়। তখনই মিনু এসে তাকে আটকে ফেলে। তখনই থমাসের নজর গিয়ে পড়ে সেই বন্ধ হওয়া দরজার দিকে। আর তখনই সে বুদ্ধি করে সেই গিলেবাসটাকে নিয়ে সেই দরজার দিকে চলে যায়। দরজাটা আসলে অনেক তাড়াতাড়ি বন্ধ হতেছিল। আর ওই শয়তানের শরীরটা অনেক বড় হওয়ার কারণে সেই দেয়ালের ভিতরে আটকে যায়। পরের দিন সকালবেলা সকলে এটা দেখে অবাক হয়ে যায় যে থমাস আর মিনু পুরো রাতটাকে ভুলভুলাইয়ার ভিতরে কাটিয়েছে। তারপরে তারা এলবিকেও বাঁচিয়ে নিয়ে এসেছে। মিনু তাদেরকে বলে যে আসলে থমাসের প্ল্যান অনুযায়ী আমরা একটি গিলেবারকে মেরে ফেলতে সক্ষম হয়েছি। কিছুক্ষণ পরে তারা সকলে মিলে একটা রুমের ভিতরে এসে তারা একটা মিটিং অ্যারেঞ্জ করে, যেখানে গ্যালি থমাসের এই নিয়ম ভাঙার কারণে তাকে শাস্তি দেওয়ার জন্য। এখানে মিনু আসে বলে যে থমাসকে আসলে আমাদের টিম লিডার বানানো উচিত, কেননা তার মাথায় যে বুদ্ধি আছে তা আমাদের অনেক প্রয়োজন। তখনই তারা বাইরে এসে সেই লিফটের আওয়াজ শুনতে পারে, যেখানে কিনা একটা লোক আসতেছিল। তখনই তারা সকলে মিলে লিফটের কাছে দৌড়ে যায়। তখনই তারা এটা দেখে অবাক হয়ে যায় যে এটার মধ্যে তো একটা মেয়ে আছে, যেটাকে থমাস চিনে ফেলে। কেননা এই মেয়েটি হচ্ছে সেই মেয়েটি যাকে থমাস কিছুদিন আগে স্বপ্নে দেখেছিল। ওই মেয়েটির হাতে একটি নোট ছিল, যেই নোটে লেখা আছে যে ওই এখানে আসার সর্বশেষ মেয়ে। হঠাৎ করে ওই মেয়েটির হুঁশ চলে আসে। আর তখনই থমাসের নাম ধরে সে বোলাতে লাগে। এই কথাটা বলার পর মেয়েটি আবারও অসুস্থ হয়ে পড়ে যায়। তখনই তাকে উঠিয়ে আনে একটি সুন্দর রুমের মধ্যে এনে তাকে রেস্ট করায়। তখনই থমাসের মনে এটা জেগে ওঠে যে তাকে তো ওই ভুলভুলাইয়ার মধ্যে আবারও যেতে হবে, কেননা তার মনের প্রশ্ন এখনো শেষ হয়নি। তার সাথে করে আরো কিছু রানারদেরকে গুছিয়ে সেই ভুলভুলাইয়ার মধ্যে যায়। আর যখনই সেই ভুলভুলাইয়ার মধ্যে ঢুকে তখনই দেখে একটি শয়তান ওইখানে মারা পড়ে। তারা তাকে ওইখান থেকে টেনে এসে আনার পর ওইখানে একটা ডিভাইস পায়, যে ডিভাইসটা ছিল আসলে ভুলভুলাইয়া থেকে বের হয়ে বস্তিতে ফিরে আসার পর তারা সকলে মিলে ওই ডিভাইসটাকে রিসার্চ করতেছিল। ডিভাইসটার উপরে আসলে উইকেট লেখা ছিল, যেই উইকেট লেখাগুলো হচ্ছে ওই লিফটে আসা বক্সের উপর লেখা ছিল। তখনই তারা এটা বুঝে যায় যে আসলে এই লিফটের মধ্যে যেই মানুষটি লোকদেরকে পাঠায় সেই মানুষটি এই গিরিবাজদেরকে তৈরি করেছে। এখানে গেলি আবারও বলে যে সে এই ধরনের সমস্ত নিয়ম ভাঙার কারণে তাকে আবারও শাস্তি পেতে হবে। ওইখানে নিয়ট এটা বলে যে আসলে থমাসের ওই ভুলভুলাইয়ার ভিতরে আরো একটা রাত গুজাইতে হবে। ওইখানে টিকে যেতে পারে তখন তাকে পরবর্তীতে রানার ঘোষণা করা হবে। মিনু ওইখান থেকে থমাসকে নিয়ে একটা রুমের মধ্যে যায়। আর সেই রুমের মধ্যে এই ভুলভুলাইয়ার সমস্ত নকশাটাই করা আছে। এখানে কিনা 10টা সেন্টার আছে। এই সেন্টারগুলো কয়দিন পর পরই নতুন নতুন সেন্টারে পরিণত হয়। এই সমস্ত কিছু একটা পার্টিকুলারের উপর চলে। এই সব কিছু শোনার পর থমাসের নজর গিয়ে
গিয়ে সেই ডিভাইসের উপরে 7 নাম্বার লেখার উপরে পড়ে। তখনই সে এটা বুঝে যায় যে এই শয়তানটি আসলে 7 নাম্বার সেকশন থেকে। তারপরে সেই মেয়েটিরও হুঁশ চলে আসে আর সে কিনা একটা টাওয়ারের উপরে সকল মানুষদের উপরে জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল। যখনই ওইখানে থমাস চলে আসে তখনই ওই মেয়েটি এই সমস্ত মালামাল ফেলা বন্ধ করে দেয় আর তখনই থমাস সেই উপরে চলে যায় মেয়েটির সাথে কথা বলার জন্য। সে উপরে যায় তখন ওই মেয়েটিরও একটি নাম হচ্ছে টেরেসা, যে নামটি ছাড়া সেই মেয়েটির আর কিছুই মনে নেই। তারপরে থমাস তাকে শান্ত করার জন্য সবকিছু করে। তারপরে তারা দুইজন অনেক সুন্দরভাবে কথা বলতে লাগে। তখন মেয়েটির কাছ থেকে জানতে পারা সমস্ত কথাটা আসলে থমাসের স্বপ্নের সাথে মিলে যায়। তখনই টেরেসা তার পকেট থেকে 2 রঙের একটি সুন্দর সীসা বের করে আর এই সীসাটাও তো উইকেট লেখা আছে। যখনই সেটা দেখে তখন থমাসের এটাও মনে পড়ে যায় যে স্বপ্নে তো সে এটাও দেখেছিল, সে শুনেছিল উইকেট ইজ গুড। এই কারণে সে আলবিকে এই সীসাটা দিয়েই ইনজেকশন দিতে চাচ্ছিল। তখন ইনজেকশনটা নিয়ে এলবিকে লাগাতেই যাবে তখন এলবি তো ওর উপরে পুরোপুরি ভাবে ক্ষিপ্ত হয়ে যায় আর তখনই সুযোগ টেরেসা সেই ইনজেকশনটা হাতে নিয়ে ঘ্যাচ করে মেরে দেয়। এইসব কাণ্ডের কারণে গ্যালি থমাসকে এক রাতের জন্য পিঞ্জের মধ্যে আটকে দেয়। পর চাকচুক ওর জন্য কিছু খাবার নিয়ে আসে। তারা দুইজন কথা বলতে বলতে চাকোকে বলে যে আমি আরেকবার আমার মায়ের সাথে শেষ পর্যন্ত দেখা করতে চাই। তার মা বাবার চেহারা সে এখনো পর্যন্ত কোনোভাবেই মনে করতে পারতেছে না। এই কারণে সে একটা ডল বানিয়েছে আর এই ডলটিকে সে তার বাবা মার কাছে পাঠাতে চায়। আর এই কথাটা শুনে থমাসের অনেক কষ্ট লাগে। তারপরে সে এটা ওয়াদা করে যে আমি এখানে সমস্ত লোকদেরকে বাঁচাবো। যখনই সূর্যের আলোটা বন্ধ হয়ে যাচ্ছিল তখনই সেই ভুলভুলাইয়ের মধ্যে থমাস আর মিনু দৌড়ে চলে যায়। তারা দুইজন এইভাবে ভেগে ভেগে ওই সেই 7 নাম্বার সেকশনেই চলে আসে, যেটা কিনা 7 দিনের আগে আর খুলবেই না। তাদের নজর গিয়ে বেনের কিছু কাপড় চোপড়ের উপরে পড়ে। তারা তখন এটা ভাবে যে সেই গিরিবাসটা আসলে বেনকে এইখানে নিয়ে এসেছে। ঠিক তখনই সেই ডিভাইস থেকে কিছু একটা আওয়াজ আসতে শুরু করে, যেটা দেখে থমাস মনে করে যে তাদেরকে কিছু সিগন্যাল দেওয়া হচ্ছে। তখনই তারা সেই আওয়াজের পিছন পিছন করতে করতে আগাতে থাকে। তখনই হঠাৎ করে সেই আওয়াজটা হঠাৎ করেই বেড়ে যায়। এভাবেই কিছু দূর হাঁটতে হাঁটতে তারা দুজন এমন একটা জায়গাতে পৌঁছে যায় যেখানে তারা দুজন কখনোই আসে। এখানে কিনা একটা অন্য ধরনের ব্রিজ বানানো হয়েছে আর ব্রিজের ওই পাশে একটা দেয়াল আছে, যে দেয়ালের কাছে যখনই তারা দুইজন যায় তখনই ওই ডিভাইসটি তাদের দুইজনকে নতুন আর একটা রাস্তা খুলে দেয়। এই দরজাটার ভিতরে আসলে একটা গুহা আছে। সেই গুহাটার ভিতরে যখনই তারা দুইজন ঢুকতে যাবে তখনই একটা স্ক্যানার তাদেরকে স্ক্যান করতে শুরু করে। তাদেরকে স্ক্যান করার পর ওই গুহাটি হঠাৎ করেই পুরোপুরি ভাবে বন্ধ হতে শুরু করে আর তখনই তারা দুইজন প্রচন্ড পরিমাণে জ্বরে ভাগতে লাগে। এভাবেই দৌড়াতে দৌড়াতে সেকশন 7 থেকে তারা যখনই বের হতে যাবে তখনই একটা দেয়াল ওইখানে ভেঙে পড়ে যায়। তারা দুইজন এগুলো দেখে প্রচন্ড পরিমাণ জোরে দৌড়াতে লাগে, কেননা তাদের চোখের সামনেই পুরো ভুলভুলাইয়াটাই একদম বদলে যাচ্ছে। এইভাবেই তারা দুইজন কোনোভাবে তাদের জীবনটাকে বাঁচিয়ে সেই ভুলভুলাইয়া থেকে বের এসে তখনই তারা বাইরে এসে সকল লোকদেরকে এটা বলে যে আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। গ্যালির কাছে এই কথাটি একদমই অতটা গুরুত্বপূর্ণ নয়। তখনই সে এটা বলে যে তুমি আমাদের জন্য জাল বিছাচ্ছ ওইখানে নিয়ে মারার জন্য। এই কথা বলে দুইজন যখন ঝগড়াই করবে তখনই টেরেসা তাকে এই খবরটা দেয় যে এলবি সুস্থ হয়ে গিয়েছে। তারা সকলে দৌড়ে এলবির কাছে যায়, যেখানে এলবি তাদেরকে বলে যে এখান থেকে তারা কোনোদিনও বাইরে বের হতে পারবে না। কথাটি শুনে থমাস তো বিশ্বাসই করতে পারছে না, কেননা সে তো ওকে পছন্দ করে। তখনই থমাসকে সে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো। তখনই তারা রাত্রেবেলা দেখে যে ভুলভুলাইয়ের রাস্তাটা আজকে বন্ধই হয়নি। এইসব দেখে থমাস তো একটা বুদ্ধি আটতে চায়, কিন্তু এই বুদ্ধি বানানোর জন্য তার কাছে কোনো সময়ও নেই। এই দরজার ভিতর থেকে গিরিবাস আসছে প্রচন্ড পরিমাণ জোরে জোরে ভেগে। এগুলো দেখে সকলে তো যান বাঁচানোর জন্য যার যার মতো ভাগতে শুরু করে। ওইখানে কিছু ছেলেদের চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পায়, কেননা তাদের সকলকে গিরিবাসরা তাদের শিকার বানিয়ে নিয়েছে। আর তখনই এলবি একটা বক্সের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে আর থমাস আর বাকি লোকদেরকে নিয়ে একটি ক্ষেতের ভিতরে গিরিবাসের নেজ দিয়ে একটা ছেলেকে ওইখান থেকে ধাপাস করে উঠিয়ে ফেলে। আর এইভাবেই হঠাৎ করে একটা একটা করে অনেকগুলো ছেলেদেরকে গিরিবাস নিয়ে নিয়ে তাদের শিকার বানিয়ে ফেলে। এগুলো দেখে তারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। তখনই বাকি লোকরা দৌড়াচ্ছিল, তখন একটা গিরিবাস এসে তাদের রাস্তা আটকে দেয়। টেরেসা একটা আগুনের বোতল উঠিয়ে সেই গিরিবাসের উপরে আগুন লাগিয়ে দেয়। তারপরে তারা সকলে মিলে একসাথে হয়ে সেখান থেকে দৌড়াতে লাগে আর হঠাৎ করে এলবি নিচে পড়ে যায়। তখনই তাদের সকলকে ধাওয়া করে সেই গিরিবাসরা ওইখানে চলে আসে আর তখনই থমাস এই ডিভাইসটাকে নিয়ে সাহসের সাথে সেই গিরিবাসদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে তাদের আটকানোর জন্য। কারণে বাকি লোকরা লুকানোর জন্য সুন্দর একটি জায়গা পেয়ে যায়। তো তারপরেও একটা গিরিবাস এসে সেখানে 7 ফুটো করে একটা ছেলেকে আবারও হামলা করে নিয়ে যায়। তারপর সেখানে থাকা সেই শয়তানটি চাককেও উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু থমাস তাকে ধরে বাঁচিয়ে ফেলে। তারপরে সেই শয়তানটি আসলে ওইখান থেকে এলবিকে উঠিয়ে ফেলে আর এলবিকে উঠানোর পরে তারা ওইখান থেকে বাইরে বের হয়ে আসে। দেখে ছেলেদের থেকে যারা নাকি বক্সের মধ্যে লুকিয়েছিল তারাই শুধু বেঁচে আছে ওইখানে। আসার পরে গ্যালি ওইখানে এসে থমাসকে মারতে শুরু করে। সে এটা মনে করতেছে যে আসলে এই সমস্ত কিছুর পিছনে থমাসেরই ভুল। থমাসের তো তার জবাবের উত্তর এখনো পায়নি সে, এই কারণে সেই গিরিবাসদের বিষ ভরানো এক ইনজেকশন নিজেই তার শরীরে ঢুকিয়ে দেয়।
এইভাবে বেহুশ হয়ে পড়ার পরও সে সেই ধরনের স্বপ্নটা আবার আসে, যেখানে কিনা টেরিসা নামে সেই মেয়েটিকেও আছে, যেখানে কিছু ছেলেদেরকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তারপরে দ্বিতীয়বারের মতন তার যখন হুশ ফিরে আসে, ওইখানে থাকা কিছু ছেলেরা তাকে এটা বলে যে আসলে তুমি বেহুশ হয়ে যাওয়ার পর গ্যালি সমস্ত কিছুকে সামলে নিয়েছিল, আর সে এই লোকদেরকে এটা বুঝিয়েছে যে আসলে সমস্ত কিছুর দোষটা তোমারই হয়েছিল। আর ওদের এই কথাটা শুনে থমাস তার নিজের ভুলকে স্বীকার করে নিয়েছে। তখনই সে এটা বলে তাদেরকে যে আমরা কোনো ভুল বিলার মধ্যে নেই, আমাদের যেখানে আছি এটা হচ্ছে একটা টেস্টের জায়গা, এখান থেকে আমাদের যে করে হোক বাইরে বের হতে হবে, কেননা এইগুলো সমস্ত কিছু একটা উইকেট নামের কোম্পানি আমাদেরকে উপরে এক্সপেরিমেন্ট করার জন্য করতেছে। এখানে থমাস আর টেরিসা এই কোয়েকের জন্য এখানে কাম করতো। পরে থমাসকে উঠিয়ে সেখানে নিয়ে যায় যেখানে ক্যালি একটি দেয়ালের উপরে কি ওর নাম কাটতেছে। এখন গ্যালি থমাস আর টেরিসাকে সেই ভুলভুলাইয়ার ভিতরে ফিরে আবার ঢুকাইতে চাইতেছিল। তখন ওইখানে থাকা বাকি ছেলেদের এটা মনে হয় যে আসলে সত্যিও এটাও হতে পারে যে থমাসের এখান থেকে বের হওয়ার রাস্তা আসলে জানা আছে। থমাস তাদেরকে এভাবে মেরে সে তাদের ওইখান থেকে ছুটে যায়। মিনু ওইখানে বাকি লোকদের উপরে অস্ত্র ধরে বসে। তারপর থমাস তাদেরকে এটা বলে দেয় যে আমি এখান থেকে আমার সাথীদেরকে নিয়ে একেবারে শেষবারের মতো চলে যাচ্ছি। তখন গ্যালির এটা মনে হয় যে কারা পাগল আছে তারাই শুধুমাত্র ওর সাথে যাবে। ওইখান থেকে অনেকগুলো ছেলেরাও ওর সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারপরে তারা সকলে এইভাবে ভাগতে ভাগতে ভুলভুলাইয়ার ভিতর দিয়ে গিয়ে সেকশন 7 থেকে বের হয়ে যায়, যেখানে কিনা আরো একটা গ্রেবাস ছিল, যে গ্রেবাসের হামলা ওদের উপর করে বসে। আর এই গ্রেবাসটাকে মারার জন্য ওরা অন্য তরিকা করে এই হামলাটি হওয়ার কারণে কিছু ছেলের ওইখানে একটা গর্তের মধ্যে পড়ে যায়। আর এইভাবেই গ্যালিওর সে একটা ভুল শয়তানের উপরে আক্রমণ করার পর সেই ডিভাইসটি সেই কাদের মধ্যে পড়ে যায়। যখন ওই ডিভাইসটিকে উঠানোর জন্য সে ওইখানে যায় তখনই সে এখানে আরো একটা গ্রিবাস দেখে জ্যাক তাদেরকে এই কথাটা বলে, আর তারা সকলে মিলে অনেক কষ্ট করে সেই গ্রিবাসটাকে গর্তের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয়। সেখানে তখনই হঠাৎ করে আরো অনেকগুলো গ্রিবাস চলে আসে, যে কারণে তার সাথে লড়াই করতে করতে অনেকগুলো ছেলে মারা যায়। টেরিসা আর চাক দুইজন মিলে একসাথে সেই ডিভাইসটি ব্যবহার করে আরেকটা দরজা খুলে ফেলে, কিন্তু তাদের সামনে ওইখানে আরো একটা দরজা চলে আসে। আর এই দরজাটিতে আসলে 8 সেকশনের একটি পাসওয়ার্ড দেওয়া আছে। এই কথাটি থমাস শুনতে পারে, তখনই সে এটা মনে করে যে এই পাসওয়ার্ডটা ভুলভুলাইয়া সেকশনের সিকোয়েন্স থেকে বানানো হয়েছে। এখনই এই কারণে সে মিনও এখানে সিকোয়েন্স গুলো বলতে লাগে, আর সেই সমস্ত সিকোয়েন্স গুলো বলার আগেই আর একটা গ্রিবাস এসে তাদের উপরে হামলা করে দেয়। এটা দেখে অন্য একটা ছেলে শয়তানের নজরকে হরানোর জন্য গ্রিবাসের উপরে পুরোপুরি ভাবে হামলা করে দেয়। এই কারণে মিনো জীবনটাও সেখান থেকে বেঁচে যায়। আর তার জীবন বাঁচার পর সে তো ওই সিকোয়েন্স গুলো বলতে লাগে, আর সমস্ত সিকোয়েন্স বলার পর সেই দরজাটি খুলে যায়। এই কারণে পিছনে থাকা সমস্ত দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর তারপরে তাদের সামনে একটা আরেকটা টানেল খুলে যায়। সেই টানেলের মধ্যে অনেক সুন্দর সুন্দর লাইট লাগানো আছে। আর এই লাইট লাগানো দেখে তারা তো অনেক ঘাবড়ে যায়। তখনই সেই টানেলের ভিতর দিয়ে সামনে আগাতে আগাতে তারা একটা রুম পেয়ে যায়। রুমের মধ্যে অনেক ধরনের সায়েন্টিস্টদের লাশ পড়ে আছে। ওই ল্যাবের মধ্যে থাকা মেন রুমটার মধ্যে অনেকগুলো ক্যামেরা লাগানো আছে। তখনই তারা এটাও বুঝে যায় যে আসলে এই সায়েন্টিস্ট গুলো তাদের উপরে 24 ঘন্টায় নজর রাখছিল। যখনই থমাস ওইখানে থাকে একটা বাটন টিপে দেয়, তখনই তাদের সামনে একটা ভিডিও চলে যায়। এই ভিডিওতে সেই মহিলাটিকে দেখানো হয় যে এই মহিলাটাকে থমাস স্বপ্নে দেখেছিল। আসলে এই মহিলাটার নাম হচ্ছে ডক্টর ইভা। আর ইভা তাদেরকে এটা বলে যে আসলে অনেক দিন আগে এই সূর্য আসলে এইখানে সমস্ত কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল, যে কারণে এই দুনিয়াতে মানুষ বেঁচে থাকাটা একেবারেই অসম্ভব হয়ে গেছিল। তার কিছুদিন পর ওইখানে ফ্লেন নামের একটা ভাইরাস ছড়িয়ে গিয়েছিল, যেটা অনেক মানুষদের জান নিয়ে নিয়েছিল। কিন্তু তখন সেখানে থাকা কিছু মানুষদের মধ্যে এই সমস্ত শক্তিটা চলে আসে যে এই ভাইরাসটার সাথে লড়াই করবে। আর এই বিষয়টার উপরে এক্সপেরিমেন্ট করার জন্য তোমাদের সকলকে এই ল্যাবের মধ্যে আনা হয়েছে, এখানেই তোমাদেরকে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। আর এটা বলে ইভা ওইখানেই তার মাথা শুট করে মারা যায়। তখনই ওইখানে চলে আসে গ্যালি। গ্যালি যখন এখানে সকলে বুঝতে পারে যে গ্যালি এই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। থমাস তার প্ল্যান নষ্ট করার কারণে থমাসের উপরে যখনই সে গুলি চালাবে তখন তার দিকে একটা বর্ষা ছুঁড়ে মারে, কিন্তু গ্যালির চালানো গুলিটা গিয়ে চাকের বুকের উপরে লাগে। মরতে মরতে সে থমাসকে এটা বলে যে আমার এই ডলটা তোমার কাছে নাও, আর তোমাকে আমি অনেক ধন্যবাদ জানালাম। তখন ওইখানে একটা দরজা খুলে অনেকগুলো গার্ড চলে আসে, তাদেরকে ওইখান থেকে বাইরে বের করে আনে আর অনেক বড় একটা হেলিকপ্টারের উপরে উঠায়। এভাবেই এই মুভিটি সুন্দর পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন।